আসছে। আসো। আজ 2 জুন 2026, আর প্রায় 1 বছর পর আমরা আবার মুক্কিতে সাফারি করতে চললাম। আগের দিন রাত্রেই আমরা রিসর্টে দিয়ে দিয়েছিলাম আমাদের পারমিট, আর রিসর্ট থেকেই আমাদের জন্য অ্যালার্ট করে রাখা হয়েছিল একটি জিপসি, আর আপাতত আমরা তারই ওয়েট করছি। सर नंबर क्या है जिप्सी का? नंबर क्या है जिप्सी का? 216। हम लोग 217 है 217। যেখানে খুশি, আমাদের কোনো অসুবিধা নেই। এমপিটির রিসর্ট থেকে মুক্কি গেট প্রায় 2 কিলোমিটার মতো, আর যাওয়ার রাস্তাটিও খুব সুন্দর। রিসর্ট থেকে বেরিয়েই আপনাদের সামনে পড়বে বানজান নদীর উপর এই ব্রিজটি। তবে নদীর জল এখন বেশ কম। আমরা পৌঁছালাম কানহা জঙ্গলের মুক্কি গেটে। এরপর আমাদের জিপসি এখানে লাইনে দাঁড়াবে, চেক করা হবে আমাদের পারমিট এবং আই কার্ড, এবং তারপরেই আমরা প্রবেশ করতে পারবো জঙ্গলের মধ্যে। বর্তমানে ভারতবর্ষের সমস্ত জঙ্গলে আস্তে আস্তে মোবাইল ফোন নিষিদ্ধ করা হচ্ছে, তাই আপনার অরিজিনাল আই কার্ডটি অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ মোবাইল হয় আপনার রিসর্টে রেখে আসতে হবে অথবা এখানেই লকারে রেখে দিতে হবে। সময় হতেই গেট খুলে দেওয়া হলো, আর এক এক করে জিপসি প্রবেশ করতে থাকলো জঙ্গলের মধ্যে। একটি ছোট্ট টিপস: চেষ্টা করবেন আগে আগে এসে জিপসির লাইনে প্রথম দিকে দাঁড়াতে। ভোরবেলার এই সময়টা হলো বাঘেদের মুভমেন্টের সময়, আর আপনার জিপসি প্রথম দিকে থাকলে বাঘেদের রাস্তায় চলতে দেখা সাইটিং পেয়ে যেতে পারেন। বেশি জিপসি এসে গেলেই বাঘ সাধারণত জঙ্গলের মধ্যে ঢুকে যায়। ওইখানে ওখানে তোমাদের এটা প্রথম? ও, चेक करते हुए जाएंगे 101 जो टाइग्रिस है। हाँ वाले आगे पास आ रहा है उसको चेक करते हैं। ठीक है सर। ভোরবেলার জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম, আর কিছুটা এগোতেই আমরা দেখা পেলাম একটি টাইগার কাবের। এটি T101 বা আলচিদাদের টাইগ্রেসের একটি কাব। এই টাইগ্রেসের আপাতত 3টি কাব রয়েছে। আসছে। আমি নিজেই এত নাড়াচ্ছি, নিচের দিকে তাকিয়ে আছে, এবার এদিকে তাকাচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে। যত তুমি সিটের উপর ওঠো। একটা ঝোপের মধ্যে লুকিয়ে বসেছিল বাচ্চাটি, তাই ক্যামেরাতে ভালো করে ক্যাপচার করা যাচ্ছিল না। সাধারণত এই বয়সী বাচ্চারা মাকে ছাড়া রাস্তার উপর বা জিপসির সামনে একেবারেই আসতে চায় না। এই দেখো মুখ তাকাচ্ছে। একটি ইন্ডিয়ান গড়কে রাস্তা পেরোতে দিয়ে আমরা আস্তে আস্তে আবার এগিয়ে চললাম। হুম। এবার দেখা পেয়ে গেলাম একটি ওরিয়েন্টাল হানি বাজার্ডের। সাধারণত মৌমাছি, ওয়াস্প বা হর্নেটের পিউপা বা লার্ভা খেতে পছন্দ করে এই পাখিটি, আর সেই থেকেই এর নামকরণ। একদল শকুনকে দেখতে পেয়ে আবারও দাঁড়িয়ে গেলাম আমরা। জঙ্গলে এই পাখিটির প্রয়োজনীয়তা অসীম।
কারণ মৃত পশুর পচা গলা মাংস খেয়ে জঙ্গলকে পরিষ্কার রাখে এরাই। इधर बारहसिंगा है ना इसका अंदर? बारहसिंगा इसके अंदर नहीं है, ये डियर शिफ्टिंग के लिए बनाया गया है और बारहसिंगा शिफ्टिंग के लिए। আমরা এখন টাইগ্রেস DJ9 এর এরিয়ায় রয়েছি, যার মা ডিজেকে আমরা দুদিন আগেই স্পট করেছিলাম কানহা জোনে। 1 বছর আগে যখন আমরা মুক্কিতে এসেছিলাম তখন এই দুজনেই মুক্কি জোনেই ছিল, কিন্তু তারপর টেরিটোরিয়াল ফাইটে ইয়ং DJ9 তার মাকে তাড়িয়ে দিয়েছে এখান থেকে। যে কোনো বিগ ক্যাট ফ্যামিলিতে এটা খুবই সাধারণ ঘটনা। আর এবারেও আমাদের নিরাশ না করে DJ9 ধরা দিল একেবারে আমাদের চোখের সামনে। জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এসে একেবারে আমাদের সামনে থেকে রাস্তা পার হয়ে আবার আস্তে আস্তে ঢুকে গেল জঙ্গলের অপর প্রান্তে। আর আমরা একেবারে কাছ থেকে দেখতে পেলাম অপূর্ব সুন্দরী এই টাইগ্রেসকে। সমাধি। সেই মুহূর্তে মাত্র 2টি জিপসি ওই স্পটে ছিল, তাই কোনো ডিস্টারবেন্স ছাড়াই বেশ সময় নিয়ে DJ9কে দেখলাম আর ফিল্ম করলাম। DJ9 জঙ্গলে ঢুকে যাওয়ার পর বাকি জিপসিগুলি এসে উপস্থিত হলো, তাই জঙ্গলে সময় এবং ভাগ্য খুবই গুরুত্বপূর্ণ। सर ये निकलेगा कहाँ पे? ये तो लोग बोले दी DJ9 এক্ষুনি গেল, দেখি কল শুনতে। হ্যাঁ 3টে জিপসি পেয়েছে। আমরা যখন DJ9কে দেখছিলাম তার থেকে একটু দূরত্বেই একটি জিপসি দাঁড়িয়েছিল। তখন বেশ ভালো কলিংও হচ্ছিল, কিন্তু সেই জিপসি এগিয়ে যায়নি বাঘটিকে স্পট করার জন্য। তাই আপনার সাফারিতে একজন ভালো গাইড হওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ। সকাল সকালে একটি টাইগার কাব এবং একটি টাইগ্রেসের সাইটিং হওয়ার জন্য আমরা বেশ রিল্যাক্সড, তাই চলে আসলাম ব্রেকফাস্ট পয়েন্টে। এখানে একটি পরিষ্কার ওয়াশরুমের সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন চা, সিঙ্গারা বা ম্যাগির একটি দোকানও। আর চা পোহা। এমপিটি থেকে আমাদের বেশ ভালো ব্রেকফাস্ট প্যাক করে দেওয়া হয়েছিল, আর এই জঙ্গলের মধ্যে পিকনিকের মেজাজে আমরা উপভোগ করতে থাকলাম সকালের সেই ব্রেকফাস্ট। কি করবো এক ভিডিও হচ্ছে খাচ্ছি। ওখানে একটা লাল রঙের জামা পরে লোক বসেছিল। না না আমি বলছি ওই জিপসিটায় একটা লাল করে এইটাতে 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 এটাতে এটাতে এইটাতে ওই যে বোঝা যাচ্ছে। ও হ্যাঁ ও তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি, এইবার চিনতে পেরেছি, প্রথমে চিনতে পারিনি।
হ্যাঁ এও তো মাঝে মাঝে সিরিয়াল হ্যাঁ ব্রেকফাস্টের পরে আবার শুরু হলো আমাদের জঙ্গলের মধ্যে পথ চলা। আরেকটি কথা উল্লেখ করা প্রয়োজন, জঙ্গলে আসলে এই জঙ্গলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের একটি কর্তব্যের মধ্যে পড়ে। দেখে খারাপ লাগে যে এখানে এসেও কিছু মানুষ জঙ্গলের মধ্যে প্লাস্টিক ছড়িয়ে যান, যার থেকে জঙ্গলের মধ্যে রোগ ছড়িয়ে পড়ারও সম্পূর্ণ সম্ভাবনা আছে। তাই আমাদের উচিত আরও দায়িত্ববান হওয়া আর কর্তৃপক্ষের উচিত আরও কঠোর হওয়া। गाड़ी रुक जाएगा टाइगर खा लेगा। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটি খোলা মাঠের সামনে, যেখানে একসময় কানহা গ্রাম ছিল। জঙ্গল সম্প্রসারণের জন্য এই গ্রামকে এখন জঙ্গলের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, আর সেই গ্রামবাসীদের এমপ্লয় করা হয়েছে জঙ্গলেরই বিভিন্ন কাজে। এখানেই দেখা পেলাম একটি এশিয়ান গ্রিন ব্রি ইটারের। মৌমাছি খাওয়া এই পাখিটি দেখতে খুবই সুন্দর আর দুর্দান্ত কালারফুলও। একটু দূরেই এক জলার ধারে এক শগুনের দল জটলা পাকাচ্ছিল, আর তারপরেই আমাদের সামনে আসলো কানহার গর্ব এক পাল বারাসিঙ্গা। 1967 সালে এদের সংখ্যা নেমে দাঁড়িয়েছিল শুধুমাত্র 66টিতে। এরপর বন দপ্তর ইনিশিয়েটিভ নেয় এদের বাঁচাতে, এবং এখন এদের সংখ্যা 1000-এর উপর। এই দলের বেশিরভাগ বারাসিঙ্গা এখনো ছোট, এবং এদের অ্যান্টেলার এখনো ভালোভাবে আসেনি। সময় এবার শেষের দিকে, আর এক দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে আমরা বেরিয়ে আসলাম জঙ্গলের মধ্যে থেকে। রিসর্টে ফিরে লাঞ্চ করে আবার আমরা ফিরে আসব এই মুক্তি জোনে, যেখানে বিকেলের সাফারিতে আমরা স্পট করেছিলাম একটি মেল টাইগার এবং 2টি টাইগ্রেসকে, যার মধ্যে অবশ্য আজকে সকালের দেখা DJ9ও ছিল। সেই গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসব এক নতুন এপিসোডে পরের সপ্তাহে। এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ।